এই ভিডিওটা মা বাবার জন্য যারা তাদের মেয়ের বিয়ে দেওয়া নিয়ে চিন্তিত। তবে আপনার মেয়ে কি বিয়ে করার জন্য আদৌ প্রস্তুত, অথবা যে ছেলেটাকে সিলেক্ট করেছেন সে কি আদৌ আপনার মেয়ের জন্য পারফেক্ট? অনেক বাবা মা ভুলবশত নিজের মেয়েকে এমন টাইমে বিয়ে দেওয়ার চিন্তা করেন যখন সে নিজেই উপযুক্ত নয়। তবে আসল উপযুক্ত সময়টা কখন? আসলে ভুল সময় এবং ভুল সিদ্ধান্তের কারণেই দিন দিন তালাকের হার বেড়ে চলেছে। এমন সময় বিয়ে দেওয়া হচ্ছে যখন মেয়েটা নিজেই রাজি না, অথবা রাজি হলেও সে একটা সংসার সামলানোর মতো ম্যাচিওর না। এই সমস্যাটা ছেলেদের ক্ষেত্রেও হয়, তবে সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। বয়স 18-র নিচে বিয়ে দিলে বাল্যবিবাহ, এবং 25-এর নিচে দিলে মনে হয় বেশি দেরি হয়ে গেছে। কিন্তু আদৌ কি এটা বয়সের উপর নির্ভর করে? না, সবাই সেম বয়সে ম্যাচিওর হয় না। আপনি যদি 20 বছর বয়সী মেয়েদের র্যান্ডমলি সিলেক্ট করে একটা ক্লাসরুমে জমা করেন, তবে সেখানে সবার মানসিকতা কিন্তু সেম থাকবে না। এখন আসি তাদের বিবাহ নিয়ে। এক একটা মেয়ে এক এক রকম ছেলেদের পার্টনার হিসেবে চায়। কেউ চায় তার হাজবেন্ড একটু শক্ত হবে, একটু ডমিনেন্ট হবে। আবার কেউ চায় একটু ইন্ট্রোভার্ট টাইপের হবে, চুপচাপ থাকবে। কেউ আবার চায় যে সে ফ্রেন্ডলি হবে, কেউ আবার এটাও চায় যে সে সব সময় ফর্মালি রেসপেক্টফুল বিহেভ করবে। সেটা যার যার বিষয়। এখন আবার কেউ বলবেন যে, ভাইয়া বিয়ে দেওয়ার সময় তো পরিবারের সবাই মিলে সব বিবেচনা করেই দিয়েছিলাম, কিন্তু তাও সংসার কেন টিকলো না? এটার কারণে একদম পানির মতো পরিষ্কার, সেটা হলো মিথ্যাচার। বিয়ে দেওয়ার সময় বেশিরভাগ মানুষ যা করে, আগে ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড ঘাটে, ছেলের কি পছন্দ ওটা দেখে, তারপর মেয়েকে ছেলের পছন্দ অনুযায়ী প্রিটেন্ড করতে বলা হয়। ধরেন মেয়েটা স্ট্রেইট ফরওয়ার্ড কথাবার্তা পছন্দ করে, বাট ছেলে দেখার সময় মেয়েটাকে বেশি কথা বলতে মানা করা হয়। হয়তো মেয়েটা ইন্ট্রোভার্ট, কিন্তু আবার ছেলে দেখার সময় প্রিটেন্ড করতে হয় যে সে অনেক সামাজিক। ছেলের ক্ষেত্রেও একদম সেম। মেয়ে দেখতে গেলে সব সময় একদম নিজের বেস্টটা দেখাবে। এমন মানুষও ট্রাই করবে যেটা সে নয়। কিন্তু আপনার সন্তান কি পারবে সারা জীবন প্রিটেন্ড করতে, অথবা সেই ছেলেই কতদিন প্রিটেন্ড করবে? ওয়েল, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা সংসার কেমন হতে পারে সেটা আপনি বিয়ের 1 বছরে কিংবা অনেক সময় 3-4 বছরও বুঝতে পারবেন না। কারণ একটা সময় পর তারা প্রিটেন্ড করা বন্ধ করে দিবে, এবং এমনও হতে পারে যে তাদের অ্যাকচুয়াল ক্যারেক্টার সেই ছেলের ভালো লাগেনি, অথবা সেই ছেলের ক্যারেক্টার আপনার মেয়ের ভালো লাগেনি। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেমনটা শত শত বছর ধরেই চলে আসতেছে তেমনটাই হয়, সবাই মানিয়ে নেয়। কিন্তু সমস্যা তো এই জায়গাতেই। এখন মানুষ দিন দিন নিজের প্রেফারেন্সকে বেশি প্রায়োরিটি দেয়, এবং তাদের প্রিটেনশিয়াস রূপ যখন চলে যায়, তখন তারা আসলে বুঝতে পারে যে তারা আসলে বিয়েতে হ্যাপি না। অ্যান্ড বিগ রেসপেক্ট টু উইমেন, কারণ বেশিরভাগ মেয়েরাই এই বিষয়টা মানিয়ে নেয়। কিন্তু ছেলেরা সাধারণত বিয়ের 2 বছর পর যখন বউ পাগলামি থেকে মুক্তি পাওয়া শুরু করে, তারা অন্যদের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করে, কারণ তখন তারা জানে যে তারা হ্যাপি না। এবং যে মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না তারাও সেম কাজ করে, এবং এখানেই জন্ম নেয় পরকীয়া, বিচ্ছেদ, মারামারি, আরও নানান ঝামেলা। এখন সলিউশনটা কি? ফার্স্ট অফ অল, প্রিটেন্ড করা বন্ধ করতে হবে। আপনি আসলে যেমন, দয়া করে তেমনটাই দেখানোর ট্রাই করুন যতটা সম্ভব। এমন না যে আপনি রাগী তাই ডিরেক্ট ঝগড়া করা শুরু করবেন। জাস্ট যেন সামনে মানুষটা আন্দাজ করতে পারে যে আপনার রিয়েল আচরণ কথাবার্তার সাথে সারা জীবন কাটাতে পারবে কিনা। কারণ যখন সে আপনার পলিশ করা আচরণ দেখবে, সে ধরে নেবে যে আপনি একদম পারফেক্ট। বাট বিশ্বাস করেন, পারফেকশন ইজ আ মিথ। অ্যান্ড আমাদের এই সব জায়গায় নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করাটা আমাদের ফিউচারের জন্য একদমই ভালো না। বাট হ্যাঁ, মন যত ক্লিয়ার রাখবেন তত শান্তিতে থাকবেন। এতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, এবং আপনাদের ক্যারেক্টার যদি একজন আরেকজনের প্রেফারেন্সের সাথে নাও মিলে, তারপরেও আস্তে আস্তে দুজনে মানিয়ে নিতে পারবেন। বাট দীর্ঘ সময় যদি প্রিটেন্ড করে থাকেন, তারপর হুট করে সব একসাথে বম বানায় ফাটাইবেন, তবে দুজনের কাছেই মনে হবে যে না, আমি আর এই সংসার করতে পারবো না। অন্যদিকে আপনি যদি নিজের রিয়েল পার্সোনালিটি শো করেন, তবে প্রথম দিকে একটু কষ্ট হলেও পরবর্তীতে মাথায় এটা আসবে যে না, ও একটু এমনই। এখন অনেকে বলবেন আমাদের মা, দাদি, নানিরা এত কিছু দেখেনি, তারা বিয়ে করেছে এবং শান্তিতে সবসময় সংসার করেছে। এখন মেয়েদের এত ঢং কেন? ঢং না, এখন এমন একটা সময় যে সবারই নিজের প্রেফারেন্স আছে। আমাদের এই কালচার, যেমন বিয়ে, এঙ্গেজমেন্ট, আরও অনেক কিছু আমরা ভুল ফলো করে আসছি। আমাদের এখন বেশিরভাগ মানুষ পশ্চিমা কালচার অথবা ইন্ডিয়ান কালচার ফলো করার ট্রাই করি। আসলে মেয়েদের বা ছেলেদের বিয়ে দেওয়ার দায়িত্ব থাকে অভিভাবকদের। কিন্তু সমস্যা এই যে আমাদের অভিভাবকরাই অনেক কিছু মিস করে ফেলে। একটা মেয়েকে তার বাবার থেকে ভালো আর কে চিনবে? কিন্তু সেই বাবাই যদি একটা ছেলের শুধু টাকা দেখে আর ফ্যামিলি দেখে বিয়ে দেয়, তাহলে তার মেয়ের জন্যই কষ্ট হয়ে যাবে।